বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব এবং একটা টিজারেরও রিয়াকশন করব। তো সবার ফার্স্টে বলে দিই, আমার বাড়ির পাশে গান বাজছে, কালী পুজো দিওয়ালি বুঝতেই পারছো, তাই যদি কিছু গানের আওয়াজ বা নয়েজ যদি আসে তার জন্য এক্সট্রিমলি সরি। আমি যতটা পেরেছি জানলা দরজা বন্ধ করে ভিডিওটা করার চেষ্টা করছি, তবুও গানের আওয়াজ বা কোনো শব্দ বা বাজের শব্দ যদি ভিডিওর মধ্যে আসে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো সবার ফার্স্টে যে টিজারটা রিয়াকশান করব সেটা হচ্ছে হইচইয়ের আপকামিং সিরিজ অনুসন্ধান, যেটা হইচইতে আসছে 7th of November। এই সিরিজের মধ্যে আমরা দেখতে পারবো শুভশ্রী গাঙ্গুলিকে। ইন্দুবালা ভাতের হোটেলের পর আবারও শুভশ্রী গাঙ্গুলি সিরিজে ফিরছে, হইচইয়ের সিরিজে ফিরছে। কেমন লাগলো এই টিজারটাকে নিয়ে যদি কথা বলি, তো টিজারটা কিছুক্ষণ আগে ড্রপ করে গিয়েছে। একটা কথা বলতেই হবে, শুভশ্রী গাঙ্গুলি কিন্তু প্রচণ্ড ভালো একজন অভিনেত্রী। তোমরা লাস্ট রিলিজ তার সন্তান দেখো, গৃহপ্রবেশ দেখো বা পরিণীতা ছবিটা দেখো। ধূমকেতুটা আমি বলছি না, যেহেতু অনেক আগের ছবি। রিসেন্টলি যে যে ছবির নাম আমার মাথায় এলো সেগুলো আমি বলছি। প্রতিটা ছবিতে কিন্তু শুভশ্রী গাঙ্গুলি যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং বিশেষ করে সন্তান এবং গৃহপ্রবেশে শুভশ্রী গাঙ্গুলি দারুণ অভিনয় করেছে। ইন্দুবালা ভাতের হোটেলেও শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স কিন্তু দারুণ ছিল। এখানেও তোমরা যদি শুভশ্রীর পারফরমেন্স দেখো অনুসন্ধানের টিজারের মধ্যে, সেটাও কিন্তু দারুণ। এবং এটার গল্প বেসিক্যালি হতে চলেছে একটা মহিলা জেল, যেখানে একের পর এক মহিলা গর্ভবতী হয়ে পড়ছে। এর পিছনের রিজন কি, এটার কারণ কি, জেলের মধ্যে কি কোনো র্যাকেট চলছে, জেলের মধ্যে কি কোনো খারাপ কাজকর্ম চলছে, এটা একজন সাংবাদিক ইনভেস্টিগেশন করতে আসবে এবং তাকেও জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। অর্থাৎ শুভশ্রীর ক্যারেক্টার, তাকেও, সে একজন সাংবাদিক, তাকেও জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এবং তার উপরেও মানে টর্চার করা হবে। এখানে সাগনিকের কে আমরা দেখতে পাবো পুলিশ অফিসার হিসেবে। শুভশ্রী গাঙ্গুলি যে সিস্টেমে আপনাদের এরকম প্রবলেম আছে, মানে ওইখানে শুভশ্রীর পারফরমেন্স এবং টর্চার করার যে সিনটা, সেটা ভালো। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, যখন একটা সেই মানে শুভশ্রী এন্ট্রিটা হচ্ছে একটা বৃষ্টির মধ্যে, মানে দেখানো হচ্ছে অন্ধকার, মানে এন্ট্রিটা হচ্ছে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ হয়েছে, মানে বিজিএম খুব খুব ভালো। এবং অদিতি রায় এই ছবিটার, এই সিরিজটা ডিরেক্ট করছে। দেখো, অদিতি রায় আমার কাজ খুব একটা ভালো লাগে না। অদিতি রায়, সাহানা দত্ত, এদের কাজ ভালো লাগে না, তবে সাহানা দত্তর গোড়া কাজটা আমার একমাত্র ভালো লেগেছিল। এই কাজটা আশা করব ভালো কিছু হবে, কারণ টিজারটা কিন্তু এক কথায় প্রমিনেন্ট হয়েছে। কারণ হইচই রিসেন্টলি যে কাজগুলো করছে, কিছু কাজ ভালো, কিছু কাজ খারাপ। দেখো, হইচই একটা কাবেরী নামে একটা সিরিজ করেছিল পাওলি দামকে নিয়ে, সেটা ভালো লেগেছিল আমার। তোমার রিসেন্টলি যে কাজটা হলো নিশির ডাক, সেটা ভালো লেগেছে। এটা হরর কন্টেন্টগুলো যেগুলো তারা আনে, তোমার নিকশ ছায়া, পর্ণসবরী সাপ, ভোগ, এগুলো আমার কাইন্ড অফ ভালোই লাগে। ফেলুদার কাজটা আমার ভালো লাগে। ইন্দু বিন্দু সিন্ধু আরও বাতাসে গুনগুন, এই কাজগুলো ছাড়া হইচই যেগুলো আনছে একটা তার লেভেল মেনটেন আছে। এবং এই সিরিজটার কিন্তু পয়সা খরচা করা হয়েছে। লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো, সিরিজের কিন্তু প্রিমিয়ামনেস ব্যাপারটা কিন্তু রয়েছে, মানে লুক অ্যান্ড ফিল সিরিজের ভীষণ প্রমিনেন্ট। এর পরবর্তীতে আমরা যদি আপডেটসে আসি, সেটা হচ্ছে থামা ছবিটাকে কেন্দ্র করে। থামা ছবিতে ক্যামিও থাকতে চলেছে, এটা তো তোমরা সকলেই জানো। আয়ুষ্মান খুরানা, রশ্মিকা বান্দানার ছবি থামা, যেটা একটা ম্যাসিভ বক্স অফিস করবে আশা করি। এই ছবিতে ক্যামিও হিসেবে জানতে পারা যাচ্ছে অক্ষয় কুমার, তোমার বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর এবং অনিত পাড্ডা, এই চারজনের ক্যামিও থাকতে চলেছে, এরকম বড় বড় নিউজ পোর্টাল থেকে দাবি করা হচ্ছে। দেখা যাক এই চারজনের ক্যামিও আমাদেরকে কতটা মুস্তি দেয়। এবং শক্তি শালিনীর অ্যানাউন্সমেন্টে কিন্তু আমরা অনিত পাড্ডাকে দেখতে পারবো। আশা করছি ছবিটা একটা দারুণ কিছু হবে এবং ম্যাডক হরর কমেডি ইউনিভার্স থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। সেখান থেকে মনে হচ্ছে থামা কিন্তু ডেফিনেটলি একটা ভালো কাজ হতে চলেছে, দেখা যাক কি হয়। এর পরবর্তীতে একটা পোস্টারের রিয়াকশন করব, সেটা হচ্ছে দ্য একাডেমিক অফ ফাইন আর্টস। এই ছবিটা আসতে চলেছে নভেম্বর মাসের 14 তারিখ। এই ছবিটা প্রডিউস করছে প্রমোদ ফিল্মস, অর্থাৎ যারা বিনোদিনীর সাথে যুক্ত ছিল, পারিয়ার সাথে যুক্ত ছিল, সোয়েটার, আবার বছর কুড়ি পরে, ভটভটি, এই প্রজেক্টের সাথে যারা যুক্ত ছিল তারা এটাকে প্রডিউস করছে। এবং এই ছবির মধ্যে আমরা রাহুল ব্যানার্জিকে দেখতে পাবো, রুদ্রনীল ঘোষকে দেখতে পাবো, সৌরভ দাসকে দেখতে পাবো, অনেক স্টারকাস্ট রয়েছে। এটা বেসিক্যালি একটা পাল্প
থ্রিলার হতে চলেছে এবং পাল ফ্রিকশন নিয়ে এর আগে বাংলাতে কাজ হয়েছে বাদামি হায়নার কবলে, যে কাজটা খুবই জঘন্য ছিল। আমার তো মানে একেবারেই পোষায়নি কাজটা। আমি হইচইতে কাজটা দেখেছিলাম, আমার একেবারে পোষায়নি কাজটা। এবার এই কাজটার যেটা পোস্টারটা এসেছে, পোস্টারটা কিন্তু এক কথায় বলছি ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। এই যে পোস্টারটা এসেছে, পোস্টারটা তোমরা যদি লুক মানে যেরকম ডিজাইন করা হয়েছে, বোঝা যাচ্ছে একটা ভালো কাজ হতে চলেছে। এবং প্রমোদ ফিল্মস যে যে ছবির সাথে যুক্ত থাকে, সেই ছবির কিন্তু গুণগত মানও ভালো থাকে এবং একাডেমি অফ ফাইন আর্টস দেখা যাক যখন টিজার ট্রেলারগুলো আসে তখন সেটা আমাদেরকে কতটা মজা দেয়, কতটা আমাদেরকে এটা ইমপ্রেসড করতে পারে। পরবর্তী আপডেটটা কাকাবাবু 4কে কেন্দ্র করে, অর্থাৎ মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমা বিজয়নগরের হিরে, এই ছবিটাকে কেন্দ্র করে তো তোমাদের আগে আমি জানিয়েছিলাম এই ছবির ইনসাইডার আপডেট ভীষণ ভালো। এবং সৃজিত মুখার্জি যা কাকাবাবু বানিয়েছে, ইনসাইডার আপডেট এটা আছে, এটার থেকে বেস্ট কাকাবাবু হচ্ছে বিজয়নগরের হিরে। এবং কাকাবাবু হিসেবে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে যথেষ্ট পছন্দ করি এবং বাঙালি অডিয়েন্স প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়া কাকাবাবু কিন্তু দেখবে না এবং সেটা পছন্দও করে না বাঙালি অডিয়েন্স। বাঙালির কাছে কাকাবাবু একজনই, সেটা হচ্ছে বুম্বাদা। এবং তোমরা সকলেই জানো এই ছবিতে আবারও আরিয়ান ভৌমিককে ফিরিয়ে আনা হয়েছে, তারপর তোমার মানে পুষান দাশগুপ্তকে এই ছবিতে আনা হয়েছে, মানে সব কিছুই আগের মতন, শুধুমাত্র ডিরেক্টরটা চেঞ্জ হয়ে চন্দ্রাশিস রায় হয়েছে। এই ছবির লেটেস্ট আপডেট কি যেটা জানতে পারা যাচ্ছে, এই ছবি তো ক্রিসমাসে রিলিজ করছে, এটা একেবারেই কনফার্ম। এবং এই ছবির টিজার আমি তোমাদেরকে জানিয়েছিলাম দিওয়ালির টাইমটাকে মেকার্সরা টার্গেট করছে, তো এখনো পর্যন্ত তো টিজার এলো না, জানি না টিজারটা কবে আসবে। তবে আমি যেটুকু যা খোঁজ খবর নিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু এই সিনেমার টিজার আসতে চলেছে। এবং এই ছবিটাকে নিয়ে আরও যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে এই ছবির প্রমোশন প্রপারলি শুরু হয়ে যাবে কিন্তু নভেম্বর মাসের মিড অথবা নভেম্বর মাসের এন্ড থেকে মেকার্সরা কিন্তু টানা প্রমোশন শুরু করবে। এছাড়াও তোমরা জানো ক্রিসমাসে আর একটা ছবি রিলিজ করছে লহ গৌরাঙ্গের নামরে, এবং তার পাশাপাশি বিজয়নগরের হিরে, দুটোরই প্রোডাকশন হাউস হচ্ছে কোথাও গিয়ে SVM, মানে একটার সাথে নাইটাস ক্রিয়েশন যুক্ত আছে, একটার সাথে দ্য ক্রিয়েটিভ মিডিয়া যুক্ত আছে। এবার মেকার্সরা কিন্তু খুব মানে SVM এর তো মার্কেটিং প্ল্যান ভালো, এবং তারা যেটা প্ল্যানিং করছে কোনো অবস্থাতেই যেন দুটো কন্টেন্ট ঠিকভাবে মানে ক্ল্যাশ না করে যায়। তারা প্রতিটা কন্টেন্টকে সমানভাবে গুরুত্ব দেবে এবং প্রতিটা জিনিসকেই তারা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সামনে আনবে। আমি তো বেশি এক্সাইটেড আছি, মানে রূপম আর অনুপমের যে গানটা আছে আমি শুনতে পেয়েছিলাম, মানে ওই গানটা শোনার জন্য আমি বেশি এক্সাইটেড আছি যে রূপম ইসলাম আর অনুপম রায় এবার কি গান আমাদেরকে দেয়। কারণ রূপম ইসলাম অনুপম রায়ের যেটা মিশর রহস্যর গান সেটা দারুণ ছিল, তারপর ইয়েতি অভিযানের গানটা বলো বা মাসায় বুকের পাটা বাঙালির হয় ফিরে এলো কাকাবাবু, ওটাও দারুণ ছিল। আমি তো ওইটা নিয়ে বেশি এক্সাইটেড। তো SVF এর প্ল্যানিং আছে নভেম্বর মাসের মিড অথবা নভেম্বর মাসের এন্ড করে কিন্তু কাকাবাবু মানে প্রপারলি প্রমোশন শুরু হবে। এর আগে সিনেমার পোস্টার বা কোনো ছোটোখাটো গ্লিমস বা টিজার SVF কিন্তু আনতেই পারে। তবে মেন প্রমোশনের যেটা মেকার্সরা প্ল্যানিং করছে নভেম্বর মাসের মিড অথবা এন্ড করে কিন্তু কাকাবাবুর প্রমোশন স্টার্ট হয়ে যাবে। আমি চাই খুব তাড়াতাড়ি কন্টেন্টগুলো আসুক। এই ছবির কিন্তু কন্টেন্টগুলো আমি দেখার জন্য খুব এক্সাইটেড, কারণ ইনসাইডার রিপোর্ট যেহেতু ভালো, মানে আমি দেখতে চাই টিজার ট্রেলার লেভেলের জিনিসটা আমাদেরকে কতটা মজা দিচ্ছে, কতটা এক্সাইটমেন্ট করছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।